নিরাপত্তা ব্যবস্থা স্ট্রং রুমের আঁটোসাঁটোই আছে। এবার জাতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা স্ট্রং রুম সহ আপনারা ভোট পর্বেও দেখেছেন খুব সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছিল, যাতে পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। সেই ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই প্রথম স্বাধীনতার পরে হয়তো পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল, এটি বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে রক্তপাতহীন এবং কোনো রকম মৃত্যু হয়নি, রাজনৈতিক হত্যা হয়নি পশ্চিমবঙ্গে। এটা উল্লেখযোগ্য বিষয়। সেজন্য আবারও একবার নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের এই সুষ্ঠু স্বচ্ছ ব্যবস্থার জন্য। কি মনে করছেন, ফল ঘোষণার পরেও কি এই জিনিসটা বজায় থাকবে? একদম একদম নির্বাচন কমিশন প্রথম থেকেই বলেছে যে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস, হিংসা পূর্ববর্তী বিভিন্ন নির্বাচনে হয়েছে, সেটা এবার দেখতে পাওয়া যাবে না। মানুষকে তার সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়ার সুষ্ঠু ব্যবস্থা করা হবে। এবং নির্বাচন হয়ে যাওয়ার পরেও নির্বাচন কমিশন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, বিভিন্ন দলের কর্মী সমর্থকদের নিরাপত্তা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছে। দাদা, কালকে তো ভোট গণনা, আজকে আপনি গণনা কেন্দ্রে এলেন, কি দেখলেন এবং কি মনে করছেন? ভালো ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এখানে আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখে যাই, তা সেই জন্যই আসা। তা আমাদের সব রাজনৈতিক দলের যারা এখানে কর্মীরা রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন, তারাও নজরদারি চালাচ্ছেন। নতুন কি কোনো নিয়ম চেঞ্জ করেছে গতকাল? গতকাল একটা নতুন নিয়ম চেঞ্জ হয়েছে, সেটা যেমন আপনারা দেখেছেন যে কাউন্টিংয়ে যারা গণনা কর্মী থাকবেন, সে রাজ্য প্রশাসনেরই হোক, কেন্দ্রীয় সরকারের কর্মচারী হোক, তাদেরকে একটা মুচলেখা দিতে হবে যে যদি তারা কোনো রকমভাবে নির্বাচনের কাজে ব্যাঘাত ঘটায় বা নির্বাচনের কাজ তাদের কারণে যদি কোনো রকমভাবে ভুল পথে পরিচালিত হয়, তাহলে সেক্ষেত্রে তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। যেটা সংবিধান বর্ণিত নিয়ম নির্বাচন কমিশনের, সেই পদ্ধতিতেই ব্যবস্থা নেওয়া হবে। এবং রাজ্য সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং সুপারভাইজার যেমন থাকবে, তেমনি কেন্দ্রীয় স্তরের থেকেও একজন কর্মচারী থাকবেন, যিনি কাউন্টিং সুপারভাইজার হিসাবে ওইখানকার দায়িত্ব পালন করবেন।